সবেমাত্র সকাল, শহরের ব্যস্ত রাস্তা, ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি। দূরে গঙ্গার ওপর দিয়ে একটা হালকা সূর্যরশ্মি পড়ছে। কলকাতার শহর তখন ঘুম থেকে উঠছে ধীরে ধীরে। হাওড়া ব্রিজের নিচে ট্রাফিকের শব্দ, বাসের হর্ন, চা বিক্রেতার হাঁক, সব মিলিয়ে এক শহুরে সকাল। ঠিক তখনই দূর থেকে দেখা গেল এক লম্বা সবুজ ট্রাক, যার সামনে লেখা ইন্ডিয়ান আর্মি। ট্রাকটি ধীরে ধীরে আসছে। এর মধ্যে ৫ জন ইউনিফর্ম পরা জবান বসে আছে। ড্রাইভারের পাশে এক তরুণ অফিসার, ক্যাপ্টেন আরিয়ান সিং। আরিয়ানের চোখে ক্লান্তি, কিন্তু মুখে শান্ত দৃঢ়তা। সে গত ৩ দিন ধরেই উত্তরবঙ্গ সীমান্ত থেকে ফিরছে। ট্রাক ভর্তি সামরিক সরঞ্জাম, আর এক কোণে ভারতীয় পতাকা হালকা বাতাসে দোল খাচ্ছে। রাস্তার মোড় এবং এক বিধায়কের আগমন। হঠাৎ ট্রাফিক পুলিশ হাত তুলে সিগন্যাল বন্ধ করে দিল। সামনে দিয়ে এক লাল এসইউভি আসছে। গাড়ির সামনে লেখা MLA, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি। গাড়ির ভেতরে বসে আছে এক মধ্যবয়স্ক মানুষ, চশমা পরা, মুখে দামি পেনের গন্ধ, হাতে সোনার আংটি। নাম বিধায়ক অনিরুদ্ধ পাল। শহরের মানুষ তাকে চেনে, একজন প্রভাবশালী, দাম্ভিক, ক্ষমতার নেশায় মত্ত রাজনীতিবিদ। সঙ্গে ২ দেহরক্ষী আর ড্রাইভার। গাড়ি থামতেই সে চিৎকার করে উঠল, এই কি অবস্থা রে, আমার গাড়ি আটকে রেখেছ কেন? ট্রাফিক পুলিশ বিনীত গলায় বলল, স্যার একটু অপেক্ষা করুন, সামনের আর্মি ট্রাক যাচ্ছে, তাই সিগন্যাল বন্ধ করা হয়েছে। আর্মি? অনিরুদ্ধ বিদ্রূপের হাসি হেসে বলল, আমরা ট্যাক্স দিই, ওরা আমাদের টাকায় চলে। আমরা চাইলে রাস্তা বন্ধ খুলে সব কিছু হবে, বুঝেছ? ড্রাইভার কাঁপা গলায় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অনিরুদ্ধ চেঁচিয়ে বলল, গাড়ি চালাও সামনে, আমি দেখি কে আটকায়। এসইউভি হঠাৎ করে সিগন্যাল ভেঙে সামনে এগিয়ে গেল। আর্মি ট্রাক তখন মোড় ঘুরছিল। ঠিক সেই মুহূর্তে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের উপক্রম। ড্রাইভার ব্রেক কষল। ট্রাক থেমে গেল হঠাৎ করেই। জবানরা মাথা জানালা দিয়ে বের করে দেখছে কি হচ্ছে। ক্যাপ্টেন আরিয়ান জানালা নামিয়ে শান্ত স্বরে বলল, এক্সকিউজ মি স্যার, ইউ জাস্ট ব্রোক দ্য সিগন্যাল, প্লিজ মুভ ব্যাক আ লিটল। কিন্তু অনিরুদ্ধের গলায় আগুন। তুমি জানো আমি কে? আমি এই এলাকার বিধায়ক অনিরুদ্ধ পাল। আমার গাড়ির সামনে কেউ দাঁড়াতে পারে না, বুঝলে? এই রাস্তা আমাদের ট্যাক্সের টাকায় তৈরি। আরিয়ান ঠান্ডা গলায় বলল, আর এই রাস্তার সীমানা রক্ষা করে আমার সহযোদ্ধারা, যাদের ট্যাক্সের চেয়েও বেশি দাম তাদের রক্তের। প্লিজ মুভ ইয়োর কার অ্যাসাইড। এক মুহূর্ত নীরবতা। তারপর অনিরুদ্ধ হেসে ফেলল তাচ্ছিল্যের হাসি। বেশি সিনেমা দেখো মনে হচ্ছে, তুমি অফিসার না অভিনেতা? মানুষের ভিড়। এই তর্কের মধ্যে চারপাশে ভিড় জমে গেল। রাস্তায় লোক থেমে গেছে, রিকশা চালক, দোকানদার, সবাই দেখতে লাগল। কারুর কারুর ফোনে ভিডিও চলছে ইতিমধ্যেই। এক বৃদ্ধ চা বিক্রেতা মৃদু গলায় বলল, এই ছেলেটা তো আর্মির অফিসার, ওর সঙ্গে এভাবে কথা বলছে। অন্য কেউ বলল, রাজনীতি মানে এখন শুধু অহংকার। ক্যাপ্টেন আরিয়ান ট্রাক থেকে নেমে এলো। ইউনিফর্মে ঢাকা তার শরীর, বুকের উপর নাম লেখা এ সিং। তার চোখে দৃঢ়তা, কিন্তু রাগ নয়। সে শান্ত স্বরে বলল, স্যার, প্লিজ মুভ ইয়োর কার। মাই টিম ইজ ক্যারিং মেডিকেল ইকুইপমেন্ট ফর সোলজার্স, অ্যাডমিটেড ইন কমান্ড হসপিটাল। এভরি সেকেন্ড ম্যাটার্স। অনিরুদ্ধ তীব্র গলায় বলল, তোমাদের হসপিটাল তোমাদের কাজ, আমি গাড়ি সরাবো কেন? আমি এই এলাকার মাননীয় বিধায়ক, তুমি আমাকে আদেশ দিতে পারো না? আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এসে চোখে চোখ রেখে বলল, স্যার, আমি আপনাকে আদেশ দিচ্ছি না, আমি অনুরোধ করছি। কিন্তু যদি আপনি নিজের অহংকারের রাস্তা আটকে রাখেন, তাহলে মনে রাখবেন এই ইউনিফর্ম শুধু গুলি চালানোর জন্য নয়, শৃঙ্খলা বজায় রাখার জন্য। অনিরুদ্ধ গর্জে উঠল, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তুমি জানো আমি শুধু ফোন করলেই তোমাকে সাসপেন্ড করিয়ে দিতে পারি? আরিয়ান মৃদু হাসল, আপনি পারবেন স্যার, কিন্তু আপনি একটা জিনিস পারবেন না, এই দেশের মানুষের চোখে আমার ইউনিফর্মের সম্মান কমাতে। দুজনের চোখে চোখ পড়ল। পুরো রাস্তা নিস্তব্ধ। এক বৃদ্ধা মহিলা পাশে দাঁড়িয়ে হাতজোড় করে বললেন, বাবারা,
তোমরা দুজনেই দেশের লোক, ঝগড়া করো না। কিন্তু অনিরুদ্ধ তখন মোবাইল বের করে কারুর সঙ্গে ফোনে কথা বলছে। হ্যালো, এসিপিকে বলো তাড়াতাড়ি এখানে আসতে, একজন আর্মি অফিসার আমাকে রাস্তায় অপমান করছে। 10 মিনিটের মধ্যে সাইরেন বাজি পুলিশের জিপ থামল। নামল এসিপি রাজীব সেন, যিনি অনিরুদ্ধের পুরনো পরিচিত। কি হয়েছে স্যার? রাজীব জিজ্ঞেস করল। অনিরুদ্ধ ড্রামাটিক্যালি বলল, এই লোকটা আর্মির অফিসার, আমার গাড়ি থামিয়ে অপমান করেছে, রাস্তায় ঝামেলা করছে। রাজীব একবার আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান কেবল শান্তভাবে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আমরা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছি হাসপাতালে, উনি সিগন্যাল ভেঙে আমাদের পথ আটকে রেখেছেন। রাজীব কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর অনিরুদ্ধের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি একটু গাড়ি সরিয়ে দিন, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। অনিরুদ্ধ বিস্ফারিত চোখে তাকিয়ে বলল, তুমি কি বলছো রাজীব? আমি বলবো আর তুমি শোনো, এটাই নিয়ম? রাজীব মৃদু গলায় উত্তর দিল, স্যার আমি সরকারি কর্মচারী, নিয়ম সবার জন্য একই। এক মুহূর্তের জন্য অনিরুদ্ধের মুখ নিস্তব্ধ হয়ে গেল। চারপাশে ভিড় থেকে কেউ কেউ তালি দিয়ে উঠল, জয় হিন্দ, আর্মি জিন্দাবাদ। অনিরুদ্ধের মুখ লাল হয়ে গেছে। সে চেঁচিয়ে উঠল, তোমরা সবাই আমাকে চিনছ না, আমি এই এলাকার বিধায়ক, আমার কথার অবমাননা করেছ, আমি তোমাদের শিখিয়ে দেব। সে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল। কিন্তু ঠিক তখনই তার দেহরক্ষীর ফোন বেজে উঠল। কিছুক্ষণ কথা বলার পর দেহরক্ষী হঠাৎ ফ্যাকাশে মুখে বলল, স্যার হোম মিনিস্টার লাইনে আছেন। অনিরুদ্ধ ফোন নিল, গলাটা নিচু করে বলল, জি স্যার আমি অনিরুদ্ধ পাল বলছি। ওপাশ থেকে গম্ভীর গলা শোনা গেল, অনিরুদ্ধ, তোমার আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তুমি জানো না তুমি কাকে অপমান করেছ? ক্যাপ্টেন আরিয়ান সিং হলেন সেই অফিসার যিনি গত মাসে সীমান্তে 6 জন সৈনিকের জীবন বাঁচিয়েছিলেন। তোমার এই কাণ্ডে পার্টির মুখ কালো হয়েছে। অনিরুদ্ধ স্তব্ধ, ফোন কাঁপছে হাতে। চারপাশে তখন সবাই ক্যামেরা তাক করেছে তার দিকে। হঠাৎ সে গাড়ি থেকে নেমে এলো, আরিয়ানের সামনে এসে থেমে গেল, মুখে অপরাধ বোধ। ক্যাপ্টেন সাহেব, আমি জানতাম না আপনি। আরিয়ান বিনীত গলায় বলল, স্যার আমার পরিচয় জানার দরকার ছিল না, আপনি শুধু জানলেই যথেষ্ট। আমি একজন সৈনিক, আপনার দেশকে রক্ষা করি। অনিরুদ্ধ নিচু মাথায় বলল, আমি ভুল করেছি, ক্ষমা চাইছি। আরিয়ান ধীরে মাথা নাড়ল, ক্ষমা নয়, সম্মান দিন, শুধু আমায় নয়, প্রতিটি ইউনিফর্মকে। ভিড় থেকে সবাই তালি দিয়ে উঠল, কেউ বলল, এটাই তো আসল শিক্ষা। পরের দিন সমস্ত নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে ভাইরাল হলো সেই ভিডিও। বিধায়কের সঙ্গে আর্মি অফিসারের সংঘর্ষ, সম্মানের শিক্ষা দিলেন ক্যাপ্টেন আরএন সিং। চ্যানেলগুলোতে চলতে লাগল বিতর্ক। কেউ বলল, রাজনীতিবিদরা দেশ চালায়, কিন্তু দেশকে রক্ষা করে সৈনিকরা। কেউ আবার লিখল, অহংকার যখন ক্ষমতার চেয়ে বড় হয়ে যায় তখন পতন অবধারিত। 1 বছর কেটে গেছে, বিধায়ক অনিরুদ্ধ পাল এবার ভোটে পরাজিত হয়েছে, কিন্তু সে এখন অন্য রকম। প্রতিদিন সকালে শহরের এক স্কুলে যায়, যেখানে সে নিজের নামে একটা আর্মি মোটিভেশন ক্লাব খুলেছে। দেয়ালে ঝুলছে ক্যাপ্টেন আরিয়ানের ছবিটা, সেই মুহূর্তের যখন সে শান্তভাবে বলেছিল, ক্ষমা নয়, সম্মান দিন।